ফল বাসায় নিয়ে যাওয়ার পর তুমি যখন আপেল কেটে কমলার একটা কোয়া, আপেলের একটা ঘাড়ি কোয়া যখন তোমার বাচ্চাকে দিবা, বাচ্চাদের অভ্যাস ফল নিয়ে দৌড়ে বাইরে চলে যাবে। ও যখন বাহিরে গিয়ে কমলা খাবে, আপেল খাবে, অন্যের বাচ্চাটা কমলাটা দেখবে, আপেলটা দেখবে, আব্বাকে গিয়ে বলবে ওর বাবা ফল আনছে তুমি আনো নাই। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মতের বাচ্চাকে তুমি তোমার বাচ্চার ফল দেখায় কষ্ট দিবা, আমি নবী তোমাকে অনুমতি দিচ্ছি না। এখানে আমি সাদা কাগজে লিখছি চ আকার চা, দেখছেন এটা চ আকার চা, কি লিখছি? তাহলে এটাই তো চা, ঠিক না? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, পানি, এই তিন জিনিস একত্র হইয়া যেটা হয় সেটার কয় চা। অতএব তওবা তওবা তওবা, এইটা আপনি কইলেন, এটা তওবা না। তিন জিনিস একত্র হইলে সেটাকে বলে তওবা। এক নাম্বার, কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, বিদআত হোক, নিফাক হোক, যত গুনাহ আমার হচ্ছিল করছিলাম সব ছেড়ে দেওয়া। দুই, আর করবে না এ কথার চূড়ান্ত ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন তুমি বান্দা তিনটা বলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে বান্দা এই তিন জিনিস দুনিয়াবাসীর শুনাইলে হবে না, আমি দিল জানি, আমি কলজার ভিতরেও জানি। তুমি আসলে বলো না নকলে বলো, তুমি বাস্তবে বলো নাকি ধরা খাইয়া বলো, আমি সব বুঝি। যদি দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে তওবা করো, আমি যদি দিল দেখে বুঝি তো আমি আল্লাহ আমি ওয়াদা দিলাম, এক সাগর এক নদী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দিলাম। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামায়ে কেরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। গত কয়েকদিন আগে একটা জিন আমার সাথে সাক্ষাৎ করছে, তা আমি ওকে বলতেছি, আচ্ছা কত মানুষ আমার কাছে জিনে ধরা মানুষ আসে, আমি তো কিছু পারি না, কি করতাম? বুঝলো, আপনি কিছুই পারতে হবে না, আপনি শুধু বলবেন এই চলে যাও, আলহামদুলিল্লাহ, এই চলে যাও বললে চলে যাও, আলহামদুলিল্লাহ শুধু বললে এই চলে যাও, বলেন না আলহামদুলিল্লাহ। আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে, 500 বছর বয়স। একটা জিন কি হয়েছে, সরাসরি আমার হাতে কালেমা পড়ছে, আলহামদুলিল্লাহ। বাড়ি হলো তার কলিকাতা, তার বাড়ি কলিকাতা, হিন্দু, মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে পরে যেই জিনে নিয়ে আসছে বয়স্ক জিন, তাই বলছে ওকে বিয়ে করিয়ে দাও। হুজুর বিয়েটা আপনি পড়াইতে হবে। আমি কিছু শুনে আমার ব্যস্ততা, আমি বিয়ে পড়াইতে পারবো না, তোমরা বিয়ে পড়াই দিও। পরে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বলতে হুজুর ওর বিয়ে হয়ে গেছে, আমি কি আমার মিষ্টি খাও? তো মোবাইলে 10,000 টাকা পাঠাইছে, এটা দিয়ে আপনি মিষ্টি খেয়ে নিবেন। ইমাম শাফির মযহাব হচ্ছে, কোনো বাচ্চা যদি পেটে রেখে মা মারা যায় তাহলে ওই বাচ্চা সহ মাকে দাফন করতে হবে, যেহেতু মা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা গেছে, বাচ্চা প্রসব করে নাই। আর হানাফি মযহাব হচ্ছে, যদি কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় তাহলে মাকে সাথে সাথে কবর দেওয়া যাবে না, বরং একটা গামছা কাপড় ভিজাইয়া পানি চিপে মায়ের পেটের উপরে রাখতে হবে। যদি শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে, এবং বাচ্চাটাকে মায়ের পেট কেটে তাকে বের করতে হবে। তাই দুইজনের মযহাব, দুইজনের মাসলা কি হলো? 2 রকম না। হানাফি মযহাব হলো যে সাথে সাথে মাকে দাফন করা যাবে না, বাচ্চা বেঁচে আছে কিনা পরীক্ষা করতে হবে। আর শাফি মযহাব হলো পরীক্ষা টরীক্ষা দরকার নাই, মা যখন পেটে থাকা অবস্থায় বাচ্চা মারা গেছেন মা, তখন আর এই বাচ্চা নিয়ে কোনো চিন্তা করা যাবে না।
হযরতে আবু জাফর তহাবি মায়ের পেটে মা মারা গেছেন। মা মারা যাওয়ার পরে এখন তার দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেছে, গোসল ইত্যাদি। তখন হানাফি মযহাবের একজন মহিলা এসে বলছে যে আমাকে একটু সুযোগ দেন, আমি একটা পরীক্ষা করি। কয় কিসের পরীক্ষা? কয় আমি একটা কাপড় ভিজাইয়া পানি চিপে আমি মায়ের পেটে দেবো, শুকায় কিনা, যদি শুকায় তাহলে বাচ্চা বেঁচে আছে, তাকে বের করতে হবে। কয় তো ভালো কথা। দেখো, পজিটিভ সাইড তো মানুষ সবসময় পছন্দ করে। ঠিক আছে, একটা পাগলকে খাইতে দিলে ও কিন্তু ফেলে দিবে না, খাবে। একটা পাগল দেখবে, ও টাকা চাবে, পজিটিভ ঠিক আছে, কিন্তু নেগেটিভে নাই। কথা বুঝে গেছে? এখন সেই মা তো মারাই গেছেন, বাচ্চা পেটে রেখে, পেটের বাচ্চা হলেন আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, এখন কাপড় চিপে ভিজিয়ে কাপড় চিপে পেটের উপর রাখছে, কিছুক্ষণ পরে দেখা গেছে শুকিয়ে গেল। মা বললেন বেঁচে আছে বাচ্চা, বের করেন এই পেট থেকে। তখন আবু জাফর তাহাবিকে বের করা হয়। এই আবু জাফর তাহাবি বের হওয়ার পরে আস্তে লেখাপড়া করে যখন একটু বড় হলেন, তখন তিনি তার জন্মের কাহিনী শুনতে পেলেন যে আমি তো এইভাবে ইমাম আবু হানিফার ফতোয়া ছাড়া পৃথিবীতে আমার আসার সুযোগ হইতো না। কাজে হানাফি মযহাবই শ্রেষ্ঠ, এর উপরে আমার গোটা জীবন আমি উৎসর্গিত করব। এবং তার উপরে ভিত্তি করে তিনি শারহ মানিল আসার, শারহ মুশকিলিল আসার, এই হাদিসের গ্রন্থ চারখানা তিনি লিখেছেন। তার উদ্দেশ্য হলো তিনি হানাফি মযহাবের ব্যারিস্টার হয়ে গেছেন। কথা বুঝে গেছে? যেহেতু হানাফি মযহাবের ফতোয়া অনুযায়ী তাকে কি পৃথিবীতে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন।